হ্যালো বন্ধুরা, রান্নাবান্না যার নেশা তার একটা পেশা মনে হয়। আমি রান্নাবান্না করি, আবার আমি নিজেও খাই, খুব খাই। আপনারাও রান্নাবান্না করেন, আপনারাও খায়েন। বউয়ের প্রতি এত প্রেশার দিয়েন না রে ভাই। বউ তো সারা দিনে রান্না করে, সারা মাস রান্না করে, সারা বছর রান্না করে, কিন্তু এক চিটে রান্না খাইতে খাইতে ভালো লাগে না। মাঝে মাঝে আপনারাও কিছু রান্না করেন। এখন বলবেন ভাই আমরা চাকরি করি, ব্যবসা করি, ব্যস্ত থাকি, এই করি সেই করি, ঘোরাঘুরি করি, রান্না করার সময় কই। আর ভাই সপ্তাহে একদিন করেন, করে বউকে ছুটি দেন একদিন, দিয়ে আপনি রান্না করেন। রান্না করে সেটা লবণ বেশি দেন, হলুদ বেশি দেন, মরিচ বেশি দেন, সমস্যা নেই, নিজের হাতে রান্না করেন। ভাই ওই রান্নাটা খায়েন, খুবই মজা লাগে। বউয়ের হাতে রান্না খাইতে খাইতে ভাই বোরিং হয়ে যায়, একই রকম সাদা মাঠা হয়ে গেছে। এই জন্য আপনাদেরকে বলতেছি ভাই, মাঝে মাঝে নিজেও একটু রান্নাবান্না কইরেন। রান্নাবান্না করলে বুঝবেন বউ কী কষ্ট করে, বউ কীভাবে সারাদিন বাচ্চা কাচ্চা মানুষ করে আপনার জন্য রান্নাবান্না করে, বাচ্চা কাচ্চার জন্য রান্না করে, ফ্যামিলি সবার জন্য রান্নাবান্না করে। বুঝেন নাই ব্যাপারটা? মন খারাপ করেন না ভাই আমার কথায়, বুঝতে পারছেন? সপ্তাহে একদিন হইলো খিচুড়ি, এই যে আমার মতন খিচুড়ি রানবেন। খিচুড়ি রাইন্দা মুরগি খান, গরু খান, হাঁস খান, খাসি খান, বা যে কোনো ভর্তা খান, সব কিছু আয়োজন করবেন, কইরা বউরে একটা সারপ্রাইজ দিবেন। বুঝতে পারছেন? বাসায় যদি আপনার ছেলে মেয়ে থাকে, বাবা মা থাকে, সবাইকে একটা সারপ্রাইজ দিবেন যে আজকে আমি রান্না করছি, দেখো। ভাই খারাপ হোক, তারা কিন্তু খাইলে আপনাকে খারাপ বলবে না। কথা বুঝতে পারছেন? রান্না যদি আপনি নাও পারেন, খারাপ হয়েছে, টেস্ট হয় নাই, তারা কিন্তু বলবে না, তারা কিন্তু অনেক খুশি হবে। যাই হোক, অনেক কথা বললাম। এই সব কথা শুনে আমার বোনেরা, ভাবিরা খুব খুশি হবে। ও ভাই কি একটা ভিডিও বানাইছে রে ভাই আমাদের পক্ষ নিয়ে। তাই বলে আপনারা মাথায় উঠে যায়েন না, বুঝছেন? ভাইদের সেবা করবেন। ভাইদের সেবা করলে আপনারা জান্নাতে যেতে পারবেন। স্বামীর সেবা করা উত্তম। যাই হোক, আপনারাও কিন্তু যেদিন ভাইয়ের রান্না করবে সেই দিন কিন্তু বাইরের সহযোগিতা করবেন। বাটাবাটি, কাটাকাটি এগুলো তো ভাই জানবে না, জানে না। কথা বুঝেন নাই? আপনি একটু হেল্প করেন, কিন্তু চিল্লাপাল্লা করেন না, খোঁচাখুচি করেন না। আপনার কিন্তু একটা অভ্যাস খালি খোঁচাখুচি করা। এইটা এইভাবে দিছো কে, এটা এইভাবে দিছো কে, এটা এইভাবে করো কে, এটা এমন করতেছো কেন, এইটা এইভাবে দেয় নাকি, এটা এগুলো বলা যাবে না। ভাই ভাইয়ের মতো করে রান্না করবে। আপনি একটু নিচের কাজগুলো, কাটাকাটিগুলো সহযোগিতা করে দিবেন। আর বাচ্চা কাচ্চা নিয়ে আপনি রুমে খেলাধুলা করবেন। ভাই রান্না করুক, আপনি সালাডটা বানাইবেন। এটা কিন্তু বললেন না একেবারে যে আজকে সব তুমি করবা আমি ঘুমাই, তা কিন্তু হবে না। সালাদ আপনি শসা কাটবেন, লেবু কাটবেন, পেঁয়াজ কাটবেন, কাঁচামরিচ কাটবেন, টমেটো কাটবেন। এখন তো আপনার সবজির সিজন, এগুলো সব কিছু আপনি রেডি করবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন আজকে আমি খিচুড়ি রান্না করছি, কত সুন্দর কালার হয়েছে, দেখেন কত সুন্দর না? আমি আজকে খিচুড়ির সাথে খাবো ভর্তা, কই মাছ ফ্রাই আর মুরগি ভুনা। কথা বুঝতে পারছেন? আপনারাও এরকম করবেন। আর যার যার আমার এই রান্নার আইটেম দেখে ভালো লাগছে, আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। আমি আপনাদেরকে দাওয়াত দেব, একসাথে খাবো, এবং আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দেব, কোথায় আসবেন, কখন আসবেন, কোন টাইমে আসবেন, আমরা মিলেমিশে একসাথে খাবো। কি বলেন? তাহলে চলে আসবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।